ফুল টাইম বাংলাদেশে এই র্যাবের মতো অর্গানাইজেশন পৃথিবীর আমি জানি না কোথাও এরকম আছে কি না, যেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর এবং নিয়ে এই ধরনের একটা জগা খিচুড়ি অর্গানাইজেশন। আপনি বলছিলেন র্যাব নিয়ে কথা হচ্ছিল, কিন্তু আমি বলেছিলাম যে ডিজিএফআই এর ব্যাপারটাও সেই তারা উল্লেখ করেছে এনটিএমসির কথাও, যে দরকার নেই, এগুলো এখন বিলুপ্ত করে দিলেই পারে। আচ্ছা, র্যাব প্রত্যেক দেশে সন্ত্রাস এবং বিশেষ করে কোনো জঙ্গি বলেন বা এই ড্রাগস এই ধরনের ইয়েতে একটা স্পেশাল ফোর্স থাকে, কিন্তু বাংলাদেশেও সেটা প্রয়োজন। ভারতেও আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, ইয়েতে যে কোনো প্রত্যেক দেশে, যুক্তরাজ্যে আছে, কিন্তু সেগুলো কিন্তু পুলিশ ফোর্স। পুলিশ থেকে ট্রেন্ড ইয়েতে আপনি আর্মি থেকে নিতে পারেন, কমান্ডোজ নিতে পারেন, কিন্তু যখন তারা যায় সেখানে তারা কিন্তু ফুল টাইম তাদেরকে সেই ট্রেনিং দিয়ে তাদেরকে নিতে হয়। এবং তারা ধরুন আপনার যে বোম্বাইতে যখন বিরাট আক্রমণ হলো, তখন দিল্লি থেকে প্লেনে করে তারা কমান্ডো নিয়ে গেল, কিন্তু এগুলো স্পেশাল ফোর্স, তারা একটা অপারেশন করে আবার চলে আসবে, দিলগো হয়তো ওই সময় তাদের অপারেশনটা শেষ হয়ে চলে আসবে। কিন্তু ফুল টাইম বাংলাদেশে এই র্যাবের মতো অর্গানাইজেশন পৃথিবীর আমি জানি না কোথাও এরকম আছে কি না, যেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর এবং নিয়ে এই ধরনের একটা জগা খিচুড়ি অর্গানাইজেশন। এটা বিলুপ্ত করে নতুনভাবে একটা করা উচিত, যেটা একদম ডেডিকেটেড থাকবে স্পেশাল ফোর্সেস। আচ্ছা, আর ডিজিএফআই প্রত্যেক দেশের একটা সামরিক বাহিনীর একটা গোয়েন্দা সংস্থা থাকে, এনএসআই যেমন আছে, এটা জাতীয় যে নিরাপত্তা দেখা, এটাও প্রয়োজন আছে, কিন্তু যেটা আপনার প্রত্যেকের ডিউটিসগুলো ডিমার্কেট থাকতে হবে। আমার দায়িত্ব এটা, আমার দায়িত্ব এটা। এবং এখানে আনফর্চুনেটলি হয়েছে কি, একই ধরনের কাজে সবাই জড়িত। ওকে এসবির কাজ কি, আর ডিজিএফআইয়ের কাজ কি, আর এনএসআইয়ের কাজ কি, বা ওই যে টেলিকমিউনিকেশন যেটা আছে তাদের কাজ কি, এগুলোকে অনেক ক্ষেত্রে এটা হয়েছে, মার্জ হয়ে গেছে।